নমস্কার। হারানো আসরের আবারও একটি হাসির গল্পে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প নবনীতা দেবসেনের লেখা শান্তি মাসির অশান্তি। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। শান্তি মাসি আমাদের প্রাণের মাসি। রাস্তার যত বেড়াল কুকুরের তিনি মা তো বটেই, প্লাস তার বাড়িতেও আছেন বিঙ্কি দিদি, আমাদের মাস্তুতো বোন। আমাদের বিঙ্কি দিদি আমার ভাইপো জোজোর বিঙ্কি পিসি। বিঙ্কি দিদি আমাদের রাখি পূর্ণিমায় রাখি দেয়, আর ভাই ফোঁটায় তো ফোঁটা দেবেই দেবে। ও বাঁ হাতের বিরাট ফোঁটা আমাদের সবার কপালেই 4টে ফোঁটার ডিজাইন হয়ে ফুটে থাকে। বিঙ্কি দিদি ফোঁটা দেবার পরে আমরা তাকে 4 পায়েই প্রণাম করি। বিঙ্কি দিদির তো 2 নয় 4টে পা, আর লম্বা লম্বা ঝোলা ঝোলা 2খানি কান, তেমনি ঝালরের মতো লেজ, আর ঝোলা 1খানা জিভও আছে। বিঙ্কি দিদি যে খানিকটা ডাকশুন্ড আর খানিকটা স্প্যানিয়াল মিক্সড, পরমা সুন্দরী মহিলা। ওকে কুকুর বললে শান্তিমাসি চটে যান। বিঙ্কি দিদি দিব্যি শান্তিমাসির কোলে বসে খাবার টেবিলেই লাঞ্চ ডিনার খান। গলায় বিপ পড়ে, একটুও টেবিল নোংরা করে না। বিঙ্কি দিদি শান্তিমাসি আর শান্তিমেশোর মধ্যিখানে ঘুমোয়। তার বালিশ আছে, পাশ বালিশ আছে, লেপ কাঁথা সব আছে, ছোট্ট ছোট্ট, খুব মিষ্টি, সিল্কের তৈরি। কিন্তু বিঙ্কি দিদির বিছানার চেয়ে আরও বেশি মিষ্টি শান্তিমাসির বেড়ালদের খাট বিছানা। এখন শান্তিমাসির মোট 11টা বেড়াল রয়েছে। বিঙ্কি দিদি তাদের একটুও বকে না। বিঙ্কি দিদি তাদের সুপারভাইজার। তারাও কেউ বিঙ্কি দিদিকে দেখে ফ্যাস করে না, ধনুকের মতো বেঁকে গিয়ে বাঁ হাতে থাপ্পড় মারে না, অন্য কুকুরদের দেখলে ওরা যেরকম করে। বিঙ্কি দিদি যে বাড়ির লোক সেটা বেড়ালরা জানে। 11 জন বেড়ালের আলাদা আলাদা স্টিলের থালা বাটি আছে। বাটিতে দুধ খায়, থালাতে মাছ ভাত। খাটগুলো পুতুলের খাটের মতোই, তাতে মোটা মোটা তুলোর গদি পাতা, তাতে রঙিন ওয়ার পরানো। ওদের অবশ্য বালিশ নেই, লেপ কাঁথা কিছুই নেই। বেড়ালদের ওসব লাগে না, ওরা বিল্লি গুল্লি পাকিয়ে ঘুমোয় কি না। বিঙ্কি দিদি কিন্তু সব সময় কুণ্ডুলি পাকিয়ে শোয় না। প্রায় দেখি দিব্যি পাশ ফিরে শুয়ে আছে বালিশে মাথা দিয়ে, পাশ বালিশে ঠেসান দিয়ে। 11 জন বেড়ালের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, থাকবেই তো, কিন্তু আমরা সব সময় অতটা চিনতে পারি না। শান্তিমাসি প্রত্যেককে চেনেন, শান্তি মেশোও চিনতে পারেন। তাদের নাম যে সব মেলানো তা নয়। ধবধবে সাদা মিনি বিড়ালটার নাম স্নো হোয়াইট, স্নো বলেই ডাকা হয়। সাদা কালো ছোপ ছোপের নাম গুলবাহার, গুলু বলে ডাকা হয়। হলদেটার নামও আবার বিলেতি, জিঞ্জার। হলদে বিড়ালকে সাহেবরা কেন জানি না জিঞ্জির ক্যাট বলে। সাদা কালো ইকড়িমিকড়ি ডোরাকাটা একটু বাঘের মতো যেটি, সেটা ট্যাবি, সেটাও ইংরেজি নাম। সত্যি বাঘের মতন কালো হলুদ ডোরা যেটা, তার নাম বাঘু। সাদা কালো হলুদ ছোপ ছোপও আছে একজন, তার নাম বৃন্দাবনী। মাসির নাকি একটা ছাপা বিড়াল ছিল, বৃন্দাবনী ছাপ, ঠিক ওই রকম। আরও আছে, বিন্দু আছে, তার সাদা কপালে একটা কালো টিপ, আর বিসর্গ আছে, তার পিঠে একটা বিসর্গ আঁকা, কুচকুচে কালো সবুজ চোখ, হুলোর মতন কমান্ডো, ব্ল্যাক ক্যাট কি না। সবচেয়ে সুন্দরী বেড়ালটাকে কিন্তু সিংহের মতো দেখতে, ঠিক যেন কেশর ফোলানো, এত লোম তার, আর রংটাও অন্যরকম, ইট রঙা। তার নাম মেহেন্দি।
মেহেন্দির মতো বিড়াল আমরা কেউ দেখিনি, বইতেই ছবি দেখেছি শুধু। এই সুন্দরী মেহেন্দিকে নিয়ে শান্তি মাসির বেশ গর্ব আছে। কোনো কাগজের রিপোর্টার মেহেন্দির ছবি তুলেছে, ইন্টারভিউ নিয়েছে। মেহেন্দি নাকি পার্সিয়ান ক্যাট, ছাই রং ভীষ্ম যেমন সায়ামিজ ক্যাট। ভীষ্মর রংটা ছাই ছাই, শুধু 2 কান আর থাবা 4টে গাঢ় ব্রাউন রঙের। খুব গম্ভীর স্বভাব তার, হাসাহাসি পছন্দ করে না। শান্তিমাসি প্রত্যেককে আলাদা আলাদা করে চিনিয়ে দেন আমাদের। নাম মনে না রেখে উপায় নেই, ওরাই আমাদের মাস্তুতো ভাই বোন তো, বিঙ্কি দিদি যেমন। তবে বেড়ালরা কেউ ভাই ফোঁটা দেয় না, আমরা ওদের প্রণাম করি না। একদিন মেসোমশাইয়ের অফিসে শান্তিমাসির ফোন এলো, ডিস্ট্রেস কল যাকে বলে। তিনি মেসোকে বললেন, সোজা থানায় গিয়ে ডায়েরি করে বাড়ি ফিরবে, মেহেন্দি হারিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, লাঞ্চে বাড়ি আসেনি। বিড়ালরা সবাই মুক্ত প্রাণী, বিঙ্কি দিদির মতন ঘরে শুয়ে বসে সময় কাটায় না তারা। সকাল থেকেই বেরিয়ে পড়ে দুধ পাউরুটি ব্রেকফাস্ট খেয়ে। রাস্তায় রাস্তায় পাঁচিলে পাঁচিলে ওদের কত কাজ থাকে, কত মিটিং, কত ডিবেটিং, কত ধ্যান ধারণা। কখনো এবাড়ির ছাদে, কখনো ও বাড়ির কার্নিশে। শান্তিমাসির বিড়ালরা সর্বত্রগামী। কিন্তু 1টা বাজলেই শান্তিমাসি একটা লাঞ্চ বেল বাজান। সেই ঘন্টি শুনে বিড়ালরা যে যেখানে থাকুক সকলে এসে খাবার ঘরে জড়ো হয়। সেখানে পাশাপাশি থালা পড়েছে 11 জনের মাছ ভাত। মেসো বলেন, ওরা মোটেই ওই ঘন্টি শুনে আসে না, ওদের পেটের মধ্যেই বডি ক্লক আছে, তাতে টাইম বলে দেয়। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই জানতে পারে। খেয়ে দিয়ে খাটে শুয়ে বিল্লি গুল্লি ঘুম। তারপর ফের বেড়াতে বেরোনো, রাত 8টায় ডিনার। আহা, আমাদের যদি শান্তিমাসির বিড়ালদের মতো কেউ পুষত, কি মজাই না হতো। সারা দিন বেড়াও, কেবল খাবার সময়ে আর ঘুমের সময়ে বাড়ি। স্কুল নেই, বাড়ির কাজ নেই। বিঙ্কি দিদির তবু বাড়ির কাজ থাকে, বাড়িটাকে পাহারা দেয় সে। কে এলো কে গেল সব কিছুরই হিসেব রাখতে হয় তো বিঙ্কি দিদিকেই। চেঁচামেচি কম করে না বাইরের লোক এলে। বিড়াল বাহিনীর কোনোই কাজ নেই, বাড়িতে ইঁদুরও নেই যে ধরবে। বিড়ালদের গন্ধে ইঁদুরেরা পালিয়েছে 7 সমুদ্র পেরিয়ে। শান্তিমাসির প্রাণের জিনিস ওই বিড়ালরা। আজ মেহেন্দি লাঞ্চে ফেরেনি, এ ঘটনা জীবনে ঘটেনি। কখনো হয়নি যে কোনো বিড়াল খাবার সময় আসেনি। পুলিশে খবর তো দিতেই হবে। অফিস থেকে ফেরবার পথে থানায় ডায়েরি করিয়ে তবে বাড়ি আসবে, মিসিং পারসন ডায়েরি। নিশ্চয়ই ছেলে ধরাতে ধরেছে আমার মেহেন্দি রানীকে। মেশো এমনিতেই খুব মাসির বিড়ালদের স্নেহ করেন, কিন্তু এবার বললেন, না শান্তি, পারবো না। আমার বিড়াল হারিয়েছে বলে মিসিং পারসনস ডায়েরি করতে পারবো না। অপেক্ষা করো, মেহেন্দি ঠিকই ফিরে আসবে, কোথাও পথ হারিয়ে ফেলেছে, এলো বলে। শান্তিমাসি বললেন, ঠিক আছে, তুমি না যাও তবে আমি যাব থানাতে। এই বলে তিনি পাশের বাড়ির ছেলে বাবুসোনাকে ডেকে বললেন, বাবুসোনা, আমাকে একটু থানায় নিয়ে চল তো বাবা। বাবুসোনা তো অবাক, কেন মাসিমা, থানায় কেন? মেহেন্দিকে ছেলে ধরায় ধরেছে, থানায় ডায়েরি করতে যাব। বাবুসোনা বললে, ধুর, আমাদের পুলিশে চোর ডাকাতি ধরতে পারে না, খুনিও ধরতে পারে না, ওরা ধরবে বেড়াল। তার চেয়ে বরং আমাদের ক্লাবে খবর দিচ্ছি, ক্লাবের ছেলেরা চেষ্টা করুক। মাসিমা বললেন খুশি হয়ে, বেশ তো বাবা, খুব ভালো হয় তাহলে। তোমরা ক্লাবের ছেলেরা যদি আমার মেহেন্দিকে ধরে আনতে পারো, আমি তোমাদের খুশি করে দেব। কেমন খুশি করে দেবেন মাসিমা? পেট ভরে মাংস ভাত খাওয়াবো। ব্যাস, বাবুসোনার ক্লাব রাজি হয়ে গেল। খুশিলালের রিকশাতে চোঙা হাতে করে বসে গেল বাবুসোনা, কানাই, অমিত, মৃত্যুঞ্জয়। পাড়ায় পাড়ায় চলল ঘোষণা, মাসিমার পাংশুটে রঙের মিনি বিড়াল হারিয়েছে, খুঁজে দিলে মাসিমা খুশি করে দেবেন।
ঘোষণা শুনে মাসিমা ছুটে এলেন। ছি, পাংশুটে রং আবার কি? মেহেন্দির রং কি সুন্দর, লালচে, ঠিক মেহেন্দির মতন, আর সিংহের মতন কেশর। ঘোষণা বদল হলো। এবার হলো মাসিমার মেহেন্দি রঙের মিনি বিড়াল হারিয়েছে, সিংহীর মতো দেখতে, খুঁজে দিলে খুশি করে দেবেন। 2 দিন গেল, খোঁজ নেই। অবশেষে পরীক্ষিত এসে খবর দিল ক্লাবে। পরীক্ষিত ওদের পাড়ার ইলেকট্রিকের মিস্ত্রি। সে একজনের বাড়িতে ইলেকট্রিকের লাইন সারাই করতে গিয়েছিল। দেখেছে বারান্দাতে একটা লালচে রঙের খুব লোমওয়ালা বিড়ালকে ওরা নরম শাড়ির পাড় দিয়ে বেঁধে রেখেছে। বিড়াল কি কেউ বেঁধে রাখে? পরীক্ষিত বিড়ালের কাছে গিয়ে যেই ডেকেছে, মেহেন্দি, অমনি বিড়াল সামনের 2 পা তুলে দাঁড়িয়ে উঠে সোজা বাংলায় উত্তর দিয়েছে, অ্যাঁ। এই বিড়ালই নির্ঘাত সেই বিড়াল, না হয়ে যাই না। শান্তি মাসিমার তো 2 দিন নাওয়া খাওয়া বন্ধ, মেসোমশাইয়ের অফিস কামাই। মাসিমা শুয়ে পড়েছেন, মেশোকেই তো বিঙ্কি দিদির দেখাশোনা, 10 জন বিড়ালের রান্না বান্না, টাইমের খাবার টাইমে দেওয়া, এসব করতে হচ্ছে। শান্তি মাসির বাড়িতে শোকের আবহাওয়া। হঠাৎ পিরিং করে কলিং বেল। পাড়ার ছেলেরা এসেছে। প্রথমে বাবুসোনা, তারপর পরীক্ষিতের কোলে মেহেন্দি। দরজা খুলতেই কোল থেকে লাফিয়ে মাটিতে পড়ল মেহেন্দি। তারপর 1 লাফে শান্তিমাসির কোলে। পরীক্ষিত বললে, যাদের বাড়িতে ওকে পেয়েছে তারা কিন্তু ওকে চুরি করেনি, মেহেন্দি নিজেই গিয়েছিল ওদের বাগানে একটু বেড়াতে। এত সুন্দর বিড়াল, তাই ওরা ওকে ধরে রেখেছিল আদর করে, পুষবে বলে। ওরা তো জানতো না যে শান্তিমাসির মেয়ে। এই 2 দিন মেহেন্দি দুধ পর্যন্ত ছোঁয়নি, কিচ্ছু খায়নি। মহাত্মা গান্ধীর মতন আমৃত্যু অনশন করেছিল মেহেন্দি স্বাধীনতার জন্য। ওরা ওকে ছেড়েই দিত, আরও কদিন দেখত। বিড়াল মেরে তো পাপের ভাগী হতে চায় না কেউ, তাই আবার মা ষষ্ঠীর বাহন। হ্যাঁ, শান্তিমাসি কথা রেখেছেন। ক্লাব শুদ্ধ ছেলেকে পাতা পেরে মাংস ভাত খাইয়েছেন, রিক্সা ভাড়া, চোঙা ভাড়া সব মিটিয়ে দিয়েছেন। পরীক্ষিতকে আলাদা করে মিষ্টি খেতে 200 টাকা আর পুজোর চাঁদাটা এবারের জন্য ডাবল করে দিয়েছেন। ক্লাবের ছেলেরাও খুব খুশি। বিল্লি মাসি জিন্দাবাদ, বিল্লি মাসি জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে ভক্তিপূর্ণ সেলুট জানিয়ে এসেছে শান্তিমাসিকে। শান্তিমাসিরও আর অশান্তি নেই। গুনে গুনে 11 জনকে খাওয়ানো, গুনে গুনে 11 জনকে শোয়ানো, সবই চলছে যথারীতি। মেহেন্দি কেবল একটু বেশি বেশি আহ্লাদি হয়ে পড়েছে। বাড়ি থেকে বেশি দূরে বেপাড়াতে ও আর বেড়াতে যায় না। ওকে পথে দেখলেই পাড়ার ছেলেরা বাড়ি যাও, বাড়ি যাও বলে বকুনি দিতে শুরু করে। নমস্কার, শেষ হলো আজকের নিবেদন। আসলে পোষ্য জিনিসটাই বড় মায়ার, তাই না? আমরা যখন বাড়িতে কোনো পোষ্য রাখি, তার প্রতি এরকমই মায়া জন্মে যায়। এখানে শান্তিমাসির খুব একটা দোষ নেই, কি বলেন? গল্পপাঠ ভালো লাগলে একটি কমেন্ট করবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।